হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমি ভালো আছি। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। আমাদের এখানে বগুলাতে মেলা হচ্ছে, আমার জন্য রয়ে গেছে মেলাটা। তোমরা জানো আমরা কৃষ্ণনগর গেছিলাম, 2-3 দিন বাড়ি ছিলাম না জগদ্ধাত্রী পুজোতে। সেখান থেকে আজ সকালে বাড়ি এসেছি। বাড়ি এসে শুনলাম যে আমাদের ওখানে মেলা আছে গৌরনগরে। তো চলো, ছেলেরা সব পড়তে গেছে, আমি আর তোমার দাদা বাড়িতে আছি। এখন আমরা যাচ্ছি মেলায়। এখন ছোটটা মনে হয় আওয়াজ পাচ্ছি, ও ঠিক চলে এসেছে, ওকে নিয়েই আমাদের মেলায় যেতে হবে আজকে। তো দেখো, বাড়ি ছিলাম না, বাড়ির অবস্থাটা দেখো, একটু দেখো। আজকে এসে সব কাচাকাচি করেছি। একেতে ছিল পুজোর জিনিস, তারপরে আবার উপরন্ত গেছি ঘুরতে, তারপরে জিনিসগুলি আগে দেখো। সোফার উপর বসার জায়গা নেই, দেখেছো কি অবস্থা সোফার উপর। চলো তাহলে তোমাদেরকেও আমার সাথে করে মেলায় নিয়ে যাই। নিয়েছি, আমাকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? চলো, আমাদের এই উপরে আছি, নিচে যাই। চলে এসেছি, নিচে এসে দেখলাম এই বাবু রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে। এখন পড়া পড়া ছিল, পড়া থেকে চলে এসছে, এসে রেডি হয়ে বসে আছে। বাবা বলেছে চল মেলায় যাব। চলো তাহলে যেতে যেতে তোমাদের সাথে কথা। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের কমপ্লেক্স মার্কেট, এই মার্কেটের সামনেই আমাদের বাড়িটা। আর আমাদের অটোই করে যাব, অটো এখানে দাঁড়িয়ে আছে দেখো। আর আমরা বলতে বলতে চলে এসেছি মেলায়। মেলার সামনে ওই যে ওইখানে পুজো হচ্ছে। চলো তাহলে আমরা আগে ঠাকুরটা দেখে আসি। এটা হচ্ছে একটা স্কুল মাঠেই মূলত মেলাটা হয়। দেখো তোমরা দেখে নাও আমার সাথে সাথে ঠাকুরটা, আমিও দেখে নিয়েছি, কারণ এবারে শেষ জগদ্ধাত্রী ঠাকুর আমরা দর্শন করে নিলাম। আর তোমরা সবাই জানো যে সঞ্জয়দা, তোমরা সবাই সঞ্জয়দাকে চেনো, সঞ্জয়দা আমাদের গাড়ি চালাতো। এইবার মেলার ওইখানেই সঞ্জয়দাদের বাড়ি। আমরা তাই সঞ্জয়দাদের বাড়ি প্রথমে চলে গেছি, চলে গিয়ে সবার সাথে দেখা করে নিলাম। তারপরে আবার মেলাতে ফিরে আসলাম, মেলার ভেতরে ঢুকে গেছি। এবার ওখানে হচ্ছিল অনুষ্ঠান, আর সোনা উঠেছিল মিকি মাউজে। ও মিকি মাউজে উঠে লম্ফঝম্প করছিল। কার না আনন্দ করতে ভালো লাগে। আর তোমরা সবাই জানো আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি, তাই ঘোরার নাম যেখানেই শুনি সেখানেই চলে যাই। আর মেলায় আসবো না, আইসক্রিম খাবো না, সেটা কি কখনো হয়? তাই মেলায় এসে সর্বপ্রথম খেয়ে নিলাম একটা আইসক্রিম। সবাই একটু একটু একটা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খাচ্ছি। আর এদিকে সঞ্জয় দা দেখো আমাকে বলছিল যে কেমন ঠান্ডা। পরে চলে গেছে আমি আর ওটা আমার কাকা শ্বশুর, দুজনে মিলে জমিয়ে ফুচকা খেলাম। ফুচকাটা খুব টেস্টি ছিল। আর কে কে মেলায় গিয়ে ফুচকা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমি তো মেলায় গিয়ে আগে ফুচকা খাই। এখানে তারপরে দেখো নিয়ে গেলাম এগরোল একটা, কারণ বাড়িতে ছিল কিছুই রান্না করা ছিল না, দুপুরের ভাত ছিল। তাই ভাবলাম আমি একটা এগরোল খেয়ে নিই, তাহলে আর বাড়িতে গিয়ে রুটি বানানো লাগবে না। আমি একটু কাজেরও ফাঁকি আছি, তাই রুটি এগরোলটা নিয়ে একটু যে স্মৃতিকণা রায়, ওনার নাম যে গান গাচ্ছে উনি হলো স্মৃতিকণা রায়, ওনার অনুষ্ঠানে মূলত আমরা এসেছি। আমাদের অনুষ্ঠান দেখা শেষ, মেলা ঘোরা শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। তার আগে তোমরা একটু দেখে নাও অনুষ্ঠানটা। মেলার থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওরা খেয়েছে মোমো, ঘুগনি, আর আমি তো খেলাম অনেক কিছুই। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তোমরা দেখেছো। আর দুপুরের ছিল ভাত, কেউ খাবে না সেই ভাত। সকালে আছে স্কুল। এবার সেই আর আমি এখন খাবো সেই এগরোলটা। এগরোল এনেছিলাম মেলার থেকে, দেখলে কেউ খাবে না যখন, তাহলে আমি এগরোলটা খেয়ে নিই, খেয়ে রাতের ডিনারটা সেরে নিই। মাছের ঝোল আছে, ভাত আছে, কেউ খাবে না। হ্যাঁ, এখন অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। ওই এই কদিন কৃষ্ণনগর ছিলাম, দেখেছো যারা আমার পুরনো বন্ধু আছে, তারা শুতে শুতে আমাদের 2টো 2:30 বেজে গেছে। নরম হয়ে গেছে, কখন নিয়েছে।
রাত্রে রুটি মুটি বানালাম না, রাত হয়ে গেছে। তাহলে এটা খেয়ে আমার বকবক আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। গলা আটকে যাচ্ছে, গলা বকবক খেতে খেতে। টাটা। সবাইকে অনেক 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 ভালোবাসা।